ঈদের আগের দিন থেকেই ব্লগটা শুরু করলাম। রাত্রে সুমাইয়ের হাতে মেহেদি পরিয়ে দিছি। তো একটু ভিডিও করে রাখলাম আর কি। আর ও বায়না করতেছিল আমি যেন একটু ছবি উঠায় রাখি ওর হাতের। তো এই তো। আর মেহেদি না লাগালে ঈদ আমাদের কিন্তু মেয়েদের কিন্তু কখনোই শুরুও হয় না আর শেষও হয় না। মেহেদি লাগাটা অনেক ইম্পর্টেন্ট। তো আবার ঈদের দিন হচ্ছে ভোর ৫টায় বাজে। তো ফজরের আর কি আজানের পর আমি ভাবলাম আগে মাংসটা বসাই দেই। তো হচ্ছে মাংসটা রেডি করতে করতে আমি আবার হচ্ছে একটা বেগুনও ভেজে নিয়েছি। তো ঈদ মোবারক এভরিওয়ান সবাইকে। কেমন আছেন আর সবার ঈদ কেমন হচ্ছে অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন কিন্তু। তো এখানে ১ কেজি গরু মাংস আর হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। এখানে আস্ত ৫টা রসুন দিছি। আমরা গরুর মাংসেই সবসময় আস্ত রসুনগুলা খেতে অনেক পছন্দ করি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। রাত্রেবেলা পেঁয়াজ কেটে কুটে রাখছিলাম। আর হচ্ছে ঈদের দিনে সকালবেলা চালের আটার রুটি আর গরুর মাংস ছাড়া কিন্তু হচ্ছে আমাদের বাসায় একদমই চলে না। এর মধ্যে আবার একটু বিদ্যুৎটাও যাওয়া আসা করতেছিল। তো এই তো মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে দেখা যায় যে সকাল সকালে এই গরু মাংস আর চালের আটার রুটিটা বানিয়ে ফেলতে হয়। আর গরু মাংসটা যেহেতু আমি প্রেশার কুকারে দেই না, এইভাবে রান্না করি, একটু টাইমও লাগে সেদ্ধ হতে। ওই জন্য সকাল সকাল বসাই দিয়েছি। আর ঈদের আগের দিন কখনোই আমি কিন্তু ঘুমাই না, সারাটা রাত কিন্তু জেগেই ছিলাম। তো কাজও করছি আর হচ্ছে ঘুম হয় না তেমন একটা, ওই ১-২ ঘন্টার মতো ঘুম হয় আর কি। তো মাংসটা ভালো মতো কষানো হয়েছে, এর মধ্যে গোটা হচ্ছে মানে কয়েকটা আলু দিয়ে দিছি টুকরা করে। কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে, আমার কাছেও আবার আলু খেতে কেন জানি অনেক ভালো লাগে। তো মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো ভালো মতো কষিয়ে নিই আগে। মাছ মাংস কিন্তু সব কিছু কষানোর উপরে টেস্ট। তো গরু মাংস হাঁসের মাংস এগুলো যত কষানো যায় তত বেশি স্বাদ বাড়ে। তো একদম মানে মোটামুটি কষানো শেষ। এখন হচ্ছে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়ে হচ্ছে ঝোলের পানি, একটু ঝোলটা বেশি রাখবো যেহেতু চালের আটার রুটি দিয়ে খাবে এই জন্য। আর আলুটাও কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টানে আর কি। তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে আমি হচ্ছে রুমটা গোছাতে যাব, যেহেতু সুমাইয়াও দেখতেছি উঠে পড়ছে। তো হচ্ছে আমি ভাবলাম আগে বেডটা গুছিয়ে নিই। আমি ঈদের দিন সব সময় বেডশিট চেঞ্জ করি ঈদের দিন সকালবেলা, সেই কাজটাই করতেছি। বেডশিটটা একদম চেঞ্জ করে নিয়েছি, এখন হচ্ছে কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো গরু মাংসটা সেদ্ধ হতে হতে আমি এই রুমটা ভালো মতো গোছগাছ করে নিতে পারবো। আর রুটি বানানোর সময় কিন্তু অন্য কোনো কাজ করা যায় না। তো সেই জন্য হচ্ছে এই কাজগুলো গুছিয়ে নিয়ে রুটি বানাবো। আর চালের আটার রুটি বানাতে অনেকটা সময় বেশি লাগে। আটা বা ময়দার রুটি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, কিন্তু চালের আটার রুটি বানাতে সময়টা বেশি লাগে। আর সারাদিন যেন রুটি খেতে পারে সেই পরিমাণে একটু বেশি করে রুটি বানাবো। সুমাইয়ের বাবা আজকে যে চালের আটার রুটি বানাবো, এখন পোলাও রান্না করে না, বিরিয়ানি রান্না করি বা ভাত রান্না করি, যেটাই রান্না করি ও আর খাবে না, এই চালের আটার রুটি সারাটা দিনই খাবে। তো যাই হোক এই জন্য একটু বেশি করেই বানাতে হবে। আর আমাদের দিনাজপুরে কিন্তু চালের আটার রুটি আর মাংস ছাড়া কিন্তু ঈদ হয়ই না। তো সবার বাসাতেই হচ্ছে ৩ বেলাতেই চালের আটার রুটি কিন্তু আপনারা হচ্ছে এই দিনাজপুর জেলায় আসলে অবশ্যই পাবেন। তো সেইটাই। তো এই কাজটা করতে আমার অনেক বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলে হবে কি, এটা খেতে আবার অনেক যেহেতু সবাই পছন্দ করে ওই জন্য কাজটা করতেই হয়। তো যাই হোক বালিশের কভারগুলো ভালো মতো লাগিয়ে নিছি, কুশন কভারগুলোও চেঞ্জ করে দিছি। আর আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম না আমি হচ্ছে ২টা হচ্ছে কভার মানে ম্যাট কিনছি, ওই যে একটা হচ্ছে ডিপ ফ্রিজের জন্য আর একটা ওভেনের জন্য বলছিলাম। তো ওভেনের উপরে তো আমার একটা আছেই, ভাবলাম ওইটা বেডশিট সাইডের উপরটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিই, ঈদের দিনটা আর কি ভালো লাগবে। এখন হচ্ছে ওটা আমি তো আলমারিতে ঢুকাই রাখছিলাম, ভাবছিলাম যে পরে হচ্ছে ওটা দিব ঈদের দিন। আর হচ্ছে এগুলা করব না, হাতে তো সময় নাই, এগুলো করতে সময় লাগে। তো সকালবেলা আবার মন চাচ্ছে যে একটু ঘরটা সাজাই, তো সেই জন্য হাতের কাছে যা আছে তাই দিয়ে একটু সাজিয়ে নিব। আর কুরবানি ঈদের দিন হয় কি একদমই মানে রেস্ট হয় না, সারাটা দিন কাজ করতে হয়, কাজের প্রেশারটা বেশি থাকে। রমজান ঈদের দিন সেটা হয় না। রমজান ঈদে যেটা হয় চাঁদ রাতে রান্না বান্না করে রাখলে পরের দিন টুকটাক আর একটু কাজ করে কিন্তু সারাদিন ঘুরে বেড়ানো যায়, বসে থাকা যায়, অনেক কিছুই করা যায়, কাজটা কম করলেও হয়। কিন্তু কুরবানি ঈদের দিন সেটা হয় না। ঈদের সকালবেলার যে ভিডিওটা আজকে শেয়ার করতেছি আমি,
তো ঈদের দিন হচ্ছে সকালবেলা আমি আর কি ভোর ৫টা থেকে ৭টার মধ্যে যা যা করি তাই তাই শেয়ার করতেছি আজকের ব্লগটাতে মূলত। কিন্তু হচ্ছে এরপরেও আরও কত কাজ থাকবে সেটা নিয়ে অবশ্যই আরেকটা ব্লগ বানাবো আমি। তো হচ্ছে ওইটা পরে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এই তো, এই কাপটা আমার কাছে অনেক ভালো লাগছে। কালারটা সাদা আর কাপড়টা এত বেশি সফট। এই পেজটা থেকে আমার ওই টেবিল ক্লথটাও কিনছিলাম। কেনাকাটা পেজ, আমি কিন্তু সহজে নাম বলি না, কিন্তু এদের জিনিসগুলো অনেক ভালো যার কারণে বললাম। আর এটার দাম কিন্তু ৩০০ টাকা নিছিল ওরা। ৩০০ টাকার জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে একটা মানি প্ল্যান্টের গাছ রেখে দিলাম, বাস। সিম্পল একদম সাধারণ মানুষের সাধারণ রুম। আর সাধারণভাবে একটু পরিপাটি করে নিলাম, এটাই মনের শান্তি। অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে মাথা থেকে আমার মানে অনেকটা কাজ আর কি হয়ে গেল, হালকা লাগতেছে আর কি। মাংসটা হয়ে গেছে, চুলার তারটা এখন খুলে দিলাম। দিয়ে ভাবলাম যে যেহেতু রুমটা গুছিয়ে নিলাম, এখন একেবারে ঝাড়ুটা দিয়ে তারপরে রুটি বানাতে যাই। তো ঝাড়ুটা দিয়ে নিলে আর হচ্ছে সবাই যদি এসে মানে বাচ্চারা খাটের উপর উঠা বসাও করে, তাহলে কিন্তু আর ধুলাটা হচ্ছে মানে ছড়াবে না। আর এখন কিন্তু হচ্ছে 6টা বাজে। তো 6টার মধ্যে আমার মাংসটা রান্না হয়েছে, বেগুন ভাজা হয়েছে। তো আর এরপরে শুধু রুটিটা করব। তো রুমটাও গোছগাছ করে নেওয়া শেষ। আর সুমাইয়ের বাবার রুমটা তো আর ময়লা হয়নি, উনি তো সারা রাত বাসাতেই আসেনি, একদম সকালে বাসায় আসছে। তো এসে উনিও আর কি ফ্রেশ হচ্ছে, তারপরে আবার নামাজ পড়ে এসে তো গরু কাটাকাটি কাজ শুরু হবে। তো এই তো ঈদের দিন এইভাবেই হচ্ছে ব্যস্তর মধ্যে দিয়ে যায়। আমাদের বিয়ে হয়ে গেলে গৃহিণীদের ঈদ মানেই সারাটা দিন হচ্ছে কাজ করা, বাচ্চাদের মানে আবদার পূরণ করা, হাজব্যান্ডের আবদার পূরণ করা, এটাই হলো আমাদের ঈদ। তো এই আর কি। তো আমি হচ্ছে এখানে যে পাপোশটা থাকে ওইটা রেখে দিলাম, আর বারান্দাটা পুরোটা এখন একটু ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেওয়া থাকলে ভালো লাগে সকালবেলা, মানে এই বাসি কাজগুলো করলে ভালো লাগে। আর এখনও হচ্ছে সূর্য উঠে নাই, মানে রোদ উঠে নাই, তো হচ্ছে ওয়েদারটাও একটু ঘোলা ঘোলা। কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল কাজ করতে, সকালবেলাটা অনেক শান্তি শান্তি লাগতেছিল। তো সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই করি। আর আপনারাও কিন্তু দোয়া করেন আমাদের জন্য, সারাটা জীবন যেন এইভাবেই হচ্ছে ভালোভাবে থাকতে পারি আর সবাইকে ভালো রাখতে পারি যতদিন বেঁচে আছি। স্বামী, সংসার, সন্তান সব কিছুই কিন্তু ভালো মতো আগলে রাখতে পারি, এইটাই। তো এই তো ময়লাটা উঠায় নিলাম, আর মাংসটা ঠান্ডা মানে হওয়ার পর এখন চুলা থেকে নামিয়ে আমি হচ্ছে চালের আটার খামির করে অলরেডি হচ্ছে অফ ক্যামেরায় রুটিগুলো বেলে নিছি। কারণ এই ভেজালের কাজ আবার যদি ক্যামেরা অন করতাম অনেক দেরি হয়ে যেত, সবাইকে ঠিকঠাক সময়ে নাস্তা দিতে পারতাম না। তো সেই জন্য হচ্ছে আমি আগে হচ্ছে অফ ক্যামেরায় খামির করে তারপরে হচ্ছে রুটিগুলো বেলে নিছি, এখন শুধু সেঁকে নিচ্ছি আর কি। আর সুমাইয়ের বাবা আর সুমাইয়ের দাদি হচ্ছে যতক্ষণ গরু জবাই দেওয়া হয় না ততক্ষণ কিন্তু খায় না। তো বাচ্চারা আর আমি কিন্তু অবশ্যই আগে আগে খেয়ে নিই, ওরা হচ্ছে গরু জবাই করার পরেই হচ্ছে খায়, এটাই তো কুরবানির হচ্ছে নিয়ম। তো আগে শুধু আমার শাশুড়ি এই কাজটা করতো, কিন্তু অনেক দিন থেকে আবার সুমাইয়ের বাবাও এই কাজটা করতেছে। ওনাকে নাকি বলছে কোন মৌলবী যে হচ্ছে যিনি দেয় তাকেও আর কি রোজা রাখতে হয়, আর যার নামে রাখে তাকেও রাখতে হয়। তো কুরবানি তো আমার শাশুড়ির নামেই হচ্ছে দেওয়া হয়। তো ওরা মা ছেলে দুজনাই আর কি গরু জবাই করার পরেই খায়। তো এটা তো সবারই আর কি সব জায়গারই নিয়ম। আমার হচ্ছে রুটিগুলা সেকা হয়ে গেছে। তো গরু মাংস দিয়ে হচ্ছে যতটা না রুটি খেতে আমার ভালো লাগে, তার থেকে এই চালের আটার হালুয়াটা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে। তো চালের আটাটা ভেজে নিয়েছি সুজির মতো করে, একটু সাদা এলাচ দিয়ে। আর এইদিকে হচ্ছে দুধ আর চিনি রেডি করে রাখছিলাম, ওর মধ্যে এখন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদমই কম সময়ে অনেক মজাদার একটা হচ্ছে হালুয়া। এই হালুয়া দিয়ে চালের আটার রুটি খাওয়া আমার জন্য অনেক মানে মজা, খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপরে একটু রান্নাঘরটা ক্লিন করে গোসল করে নেব। ঈদের দিন আমি সকাল সকাল হচ্ছে গোসল করে নিই, কারণ হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করতে হয়। তোমার বাবা না হলে অনেক রাগারাগি করে আর কি, মনটা খারাপ করে। সেই জন্য হালুয়াটা হচ্ছে একটা বাটিতে ঢেলে নিলাম, দুধটা একটু কম হয়েছে হালুয়ার মধ্যে। আর পরে গিয়ে সিমাই রান্না করব, আগে নামাজ পড়বো, খাবো নাস্তা, তারপর
তো এই তো অফ ক্যামেরা গোসল করে হচ্ছে নামাজ পড়ে এখন হচ্ছে নাস্তা করতেছি। তো নাস্তা করার পর আবার হচ্ছে সুমাইয়াকে রেডিও করাবো। ওকে একটু রেডি করে দিলে ও একটু আর কি ঘোরাফেরা করবে, এটাই ওর আর কি ঈদের আনন্দ। আর হালুয়া দিয়ে রুটি খেতে ওই যে বললাম অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগতেছে। আমার আব্বা বলে যে কুরবানি ঈদের মাংস আর রমজান মাসের যে ইফতারি এইটা কখনোই টেস্ট পাওয়া যায় না। কুরবানি ঈদের মাংস শুধু কুরবানি ঈদের সময় টেস্ট, আর ইফতারি শুধু রমজান মাসেই টেস্ট। এর পর যত খাওয়া হয় ওই গন্ধ আর ওই স্বাদ কিন্তু আর পাওয়া যায় না। তো কথাটা কিন্তু আসলেই বাস্তব। আগে তো বুঝতাম না, কিন্তু কিছু কিছু কথা গুরুজনেরা যেটা বলে সেটা কিন্তু সত্যি, একটু চিন্তা করে দেখলেই বোঝা যায়। তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে নিয়েই আমি সকালের নাস্তাটা মানে সেরে নিলাম। আমার তো ক্যামেরার সামনে খেতে অনেকটাই লজ্জা করে, তেমন একটা ভালো লাগে না। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে মানে নাস্তাটা করলাম, যেহেতু বাসায় কেউ নাই, শুধু সময় আছে, ওরা তো নামাজে গেছে। তো একা একাই আছি, ভাবলাম যে করি শুট। আর এখন হচ্ছে প্লেটটা আর বাটি দুটা ধুয়ে নেব। আমার যখনই সিঙ্কে প্লেট বাসন জমা হয় সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে পছন্দ করি। এতে করে কি হয়, এই যে আমাদের তো ছোট্ট রান্নাঘর, আর এই সিঙ্কেই যা কিছু রাখতে হয়, ধুইতে হয়, ক্লিন করতে হয়। ফাঁকা থাকলে কাজ করতে আর কি সুবিধা হয়, সেই জন্যই। আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে দেখা যায় হচ্ছে প্লেট বাসনে হচ্ছে খাবারের দাগও কিন্তু পড়ে না আর কি অত সহজে। না হলে কিন্তু চায়ের কাপে চায়ের দাগ বসে যায়, যদি যে দাগটা থাকে প্লেটগুলো হলুদ হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে আর সেটা হয় না। আর সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দেবো। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এখানে পাট শাক রেখে দিলাম, পরে পাট শাক ভাজি করব। আর প্লেটটা এখানেই রেখে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।